ফের হাসপাতালে আগুন, আতঙ্ক উস্কে দিল আমরিকাণ্ড। আবার একটা দুঃসহ রাতের স্মৃতি। শনিবার রাত 10টা রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যালেক্স ওয়ার্ডের ফ্যাকাল্টি রুমে আগুন। রোগীদের দাবি, একটি এসিতে আগুনের ফুলকি থেকেই ঘটনার সূত্রপাত। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় শিশু ওয়ার্ড সমেত আশপাশের এলাকা। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় অসুস্থ শিশুদের। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় শিশুদের আত্মীয়দের মধ্যে। শীতের রাতে খোলা আকাশের নিচেই বেশ কিছুক্ষণ আতঙ্কে কাটাতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের। যদিও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারের বিরুদ্ধে ফের সুর চড়ালো সিপিএম। শনিবার দমদমে কর্মী সভায় বর্তমান মুখ্যমন্ত্রীর বিভিন্ন কাজ নিয়ে সমালোচনায় সরব হলেন প্রাক্তন। শিক্ষা শিল্প থেকে আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই নতুন সরকার ডাহা ফেল, অভিযোগ বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, সরকার বাতি লাগাচ্ছে, চুরি হচ্ছে, গান হচ্ছে মহাকরণে। বুদ্ধবাবুর অভিযোগ, রাজ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে, কোনো ব্যবস্থা না নেওয়ায় সমাজবিরোধীরা ভাবছে এটা তাদের সরকার। মহাকরণ থেকেই তারা ভরসা পাচ্ছে বলে দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। হলদিয়া কাণ্ডের জেরে রাজ্য জুড়ে সমালোচনার ঝড়। এবিজি বিদায় নাম জড়িয়েছে খোদ তৃণমূল সাংসদের। রাজ্যে শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত শিল্পমহল। এই পরিস্থিতিতে রাজ্যে গড়ে উঠতে চলা দুটি গভীর সমুদ্র বন্দর নিয়ে আশায় বুক বাঁধছে সরকার। দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শনিবার অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, রসুলপুরে রাজ্য সরকার একটি বন্দর তৈরি করছে, সাগরে আরেকটি বন্দর তৈরি করছে কেন্দ্র। দুটি বন্দরই হবে পিপিপি মডেলে। অর্থমন্ত্রী বলেন, রসুলপুরের বন্দরের কাছেই রয়েছে রেল লাইন, পাশাপাশি রাজ্যেও 1000 কিলোমিটার সড়ক তৈরি করছে স্টেট হাইওয়ে অথরিটি। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দুটি বন্দরের হাত ধরে বিনিয়োগ টানার বিষয়ে আশাবাদী তিনি। বাগান প্রয়াতকে রুখে ডেনপোকে মেরে জায়ান্ট কিলার তকমাটা অর্জন করেছিল ওএনজিসি। দিল্লিবাসী বাঙালি কোচের দল থেকে কঠিন লড়াইয়ের আশা ছিল, কিন্তু 15 মিনিটেই তাল কাটল এরিক ব্রাউন গোড়ালির চোটে বেরিয়ে যাওয়ায়। 25 মিনিটে আই লিগে ইস্ট বেঙ্গলের 500তম গোলটা এলো চিডির পা থেকে। আধিপত্য রেখেও হাফ টাইম পর্যন্ত গোল বাড়েনি লাল হলুদের। বাড়ল 50 মিনিটে পেনের বুদ্ধিদীপ্ত 2-0। 1 ঘন্টায় মাথা গরম করে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সন্দীপ সাংঘার লাল কার্ডের পরই খেল খতম তেল কোম্পানির।